আমাদের দাবি একটাই, প্রধানমন্ত্রী আমাদেরকে বহাল রাখতে হবে, আমাদের চাকরিটাকে বহাল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে যে আমাদের বিল্ডিংগুলি পরিত্যক্ত। আসলে আমাদের বিল্ডিংগুলি পরিত্যক্ত নয়। আমাদের চাকরি বহাল থাকার উদ্দেশ্যে আসছি আমরা এখানে। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি বহাল থাকতে হবে। আমরা রাজপথে নামছি, আমরা অনেক পরিশ্রম করছি। আমরা সেই ছোট থেকে এখানে অনেক পরিশ্রম করে আসছি। যখন করোনা চলছিল তখন তো বলে নাই প্রধানমন্ত্রী যে আপনারা ঘরে চলে যান, আপনারা সেবা দিয়েন না। আমরা তো সেবা দিচ্ছি, আমরা ভয় পাই নাই। আমরা সেই যুদ্ধ করে যোদ্ধারা আজ রাস্তায়, আমরা কোথায় থাকবো? মানুষের সেবা দেওয়ার জন্য হসপিটালে থাকবো। সেখানে না থেকে আমরা রাজপথে নেমে আসছি। কেন? প্রধানমন্ত্রী তো এটা দেখতেছেন যে আমরা আজকে রাজপথে সেবা ছেড়ে নেমে আসছি। আমাদের দাবি একটাই, প্রধানমন্ত্রী আমাদেরকে বহাল রাখতে হবে, আমাদের চাকরিটাকে বহাল রাখতে হবে এবং সে যেখানে বিল্ডিংটাকে স্থানান্তর করুক না কেন সাথে আমাদেরকেও দিতে হবে। তাই সে 1 লক্ষ কর্মী নিয়োগ দিবেন। সেখান থেকে আমরা মাত্র 5,000 লোক, 5,000 লোক তার কাছে কোনো কিছুই না। তাহলে এই 5,000কে বাদ দিয়ে উনি নতুন করে দেখতেছেন। আমরা হচ্ছে অনেক পুরানা যোদ্ধা, আমাদেরকে যুদ্ধ করার জন্য আমাদের স্যার ম্যাডাম আপা ডাক্তার সবাই তৈরি করছেন নিজ হাতে। আজ আমরা তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এটা তো যাওয়া উচিত না আমাদের। আমরা এখানে থাকতে চাচ্ছি, চাকরির জন্য আসছি এবং আমরা চাকরি বহাল করার জন্য আসছি। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আমরা নেব এবং প্রধানমন্ত্রী বলতে হবে আমাদেরকে যে আমরা বহাল আছি, বহাল থাকবো। আমাদের কাজ, আমরা বাচ্চাদেরকে সেবা দেই, মাদেরকে সেবা দেই, করোনার পেশেন্ট সেবা দিচ্ছি, আমরা করোনা রুগীকে সেবা দিচ্ছি। হামের ক্যাম্পিং বর্তমানে চলতেছে, আমরা কেউ ক্লিনিকে হামের টিকা দিচ্ছে, কেউ রাজপথে নেমে আসছে। আমরা যারা আছি তাদের বয়স হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি। এখন আমরা কোথাও যে চাকরি পাবো সেটা তো আমাদের কোনো নিশ্চয়তা নেই, আমরা চাকরি পাবো না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে এইভাবে করে দূরে ঠেলে দিবেন না, এটা আমাদের অনুরোধ আপনার কাছে। আমাদের চাকরি চুক্তিভিত্তিক ছিল, কিন্তু পর্যায়ক্রমে সরকার আমাদেরকে হঠাৎ করে, আমরা তো স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে ছিলাম, এখন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে গেছে। আমাদের বিল্ডিংগুলি, আমাদের দাবি হচ্ছে এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে। আমাদের চুক্তিভিত্তিক ছিল, কিন্তু 5 বছর আমাদেরকে এক্সচেঞ্জ করে, আমাদের 5 বছর পর আমরা আবার নতুন করে একটা প্রজেক্ট আমাদের নিয়েছে, কিন্তু এখন হচ্ছে আমাদের বিল্ডিংগুলি পরিত্যক্ত। আসলে এটা সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে যে আমাদের বিল্ডিংগুলি পরিত্যক্ত। আসলে আমাদের বিল্ডিংগুলি পরিত্যক্ত নয়, আমরা কর্মরত আছি। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চাকরিচ্যুত করবেন না। বিল্ডিং স্বাস্থ্য খাতে গেছে, আমরা আপনি যে খাতে নিয়ে যাবেন সে খাতেই কাজ করব। আমরা এই পর্যন্ত তৃণমূলের সেবা দিয়ে আসতেছি। আপনি তো একটা কথা বলেছেন যে আপনি ঘরে ঘরে সেবার মান পৌঁছে দিবেন, আমাদেরকে ছাড়া ঘরে ঘরে সেবার মান কি করে পৌঁছে দিবেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি দীর্ঘদিন পরে আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের অভিভাবক হিসাবে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন, আপনি আমাদেরকে চাকরিচ্যুত করবেন না। আমাদের এখানে অনেক অসহায় মা আছে, অনেক অসহায় মেয়ে আছি, আমরা যারা কাজ করছি, অফুরন্ত শ্রম দিয়ে আসতেছি দীর্ঘ 27 বছর যাবৎ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চাকরিচ্যুত করবেন না, এটা আপনার কাছে আহ্বান আমাদের।